আজকে আমার গীতা পাঠের 21 নম্বর 22 নম্বর শ্লোক শুরু করতে চলছি, তাই সবে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন শুরু করি 21 নম্বর 22 নম্বর শ্লোক। সেনয় রু ভয় মধ্যে রতং স্থাপয় মেহচ্যুত ইয়াভ দেতান্নি রি খেয়োহং যুদ্ধ কামানবস্থিতান কৈময়া সহ যুদ্ধ বমস্মিন রণসমুদ্যমে। অর্জুন উবাচ। অর্জুন বললেন, সেনঃ সৈন্যদের উভয় মধ্যে মধ্যে রথম রথ স্থাপন করে, মে আমার অচ্যুত হে অচ্যুত, যাবৎ যাতে এতান এ সমস্ত নিরীক্ষে দেখতে পারি, অহম আমি যুদ্ধ কামান যুদ্ধ করতে অভিলাষী, অবস্থিতান যুদ্ধক্ষেত্রে অবস্থিত, কই কাদের সঙ্গে, ময়া আমাকে, সহ সঙ্গে, যুদ্ধবম যুদ্ধ করতে হবে, অস্মিন এই, রণ সংগ্রাম, সমুদ্ধমে প্রচেষ্টায়। অনুবাদ। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এ মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য: যদি শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহেতুকী কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথে সারথি হয়ে তার সেবা করেছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথে সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল, এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছেন, তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না। সকল অবস্থাতে তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃতিক। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুক্ত, ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোনো রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর, যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকের তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতে তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু, ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনো কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী অর্জুনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগেই একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সে রণাঙ্গনে উপস্থিত হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিল। এখানে আজকে 21 নম্বর 22 নম্বর শ্লোক গীতার আমার শেষ হলো, তাই আরেকবার সবে আমার সাথে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন। হরে কৃষ্ণ।